আসসালামু আলাইকুম। আপনারা যারা শর্ট ভিডিও বানাতে চান ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, তারা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই চ্যানেলের ভিডিওটি দেখবেন। এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। আমার শর্ট ভিডিওটা একেবারে অতি সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে যাবেন, যেহেতু একটি সহজ অ্যাপ দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো, ইনশর্ট অ্যাপে যাবেন। ইনশর্ট অ্যাপ গিয়ে আপনারা ইনশর্ট অ্যাপ যদি আপনাদের না থাকে অবশ্যই আপনার গুগল থেকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে যে ভিডিও লেখা আছে, এখানে আপনার ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট ক্লিক করার পরে যেমন আপনার সামনে এভাবে কিছু ছবি চলে আসবে, যেটাতে করবেন সেটাতে করবেন। আমি একটু নির্বাচন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখান থেকে বেশ কয়েকটা ছবি দিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে এগুলো আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবকটা ছবি কিন্তু আপনাদের সামনে আসছে, এভাবে সামনে আসছে দেখুন। তাহলে আপনারা এটাকে শর্ট ভিডিও কিভাবে বানাবেন? শর্ট ভিডিও বানানোর জন্য আপনাদেরকে প্রথমে এই কোনায় ক্যানভা অপশন আছে, এই ক্যানভাসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আমার কিন্তু 90/16, এই 90/16, এই যে 90/16, এটা কিন্তু আমাদের এই 90/16 কিন্তু আমাদের শর্ট ভিডিওর জন্য। আর এটা কিন্তু আমাদের ইউটিউব লং ভিডিওর জন্য। সুতরাং আপনারা এই 90/16 বেছে নেবেন। এখন এখানে লেখা আসছে অ্যাপ্লাই ওয়াল, এই অ্যাপ্লাই ওয়াল ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে যে পেজটা চলে আসবে, এভাবে আসলে এই দেখুন, এখন আপনারা এই যে ছবিগুলো কিন্তু ছোট ছোট হয়ে থাকলো, তো আপনারা বলবেন যে ছবিগুলো আমি বড় করব কিভাবে? ছবিগুলো আপনি চাইলে এভাবে টেনে ধরে, এই যে দেখুন আমি কিন্তু এখানে যখন চাপ দেব, এই যে ভিডিও লেয়ারের উপরে যে ফটোগুলো আমি নিচ্ছি, এখানে যখন আমি চাপ দেবো তখন কিন্তু এটা যে বড় করে দিতে পারবো। এই দেখুন, এই আমার এটা শর্ট ভিডিওর আকারে হয়ে গেছে। এখন যদি আপনি বলেন যে আমি পুরো ছবিটাই রাখতে চাই, তাহলে আপনি পুরো ছবিটি রাখতে পারবেন। পুরো ছবিটি রাখতে পারবেন, এইভাবে সবগুলোই থাকবে। কিন্তু আপনাকে এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে, তাহলে সেটা হচ্ছে আপনি এই দিকে আসবেন। আসার পরে দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি এই লাইনটা থেকে বিভিন্ন কালার আছে, এখান থেকে একটা কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি সংক্ষেপে, এই আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। আমার কিন্তু ভিডিওটা শর্ট হচ্ছে, কিন্তু ভিডিওটা মাঝখানে যেটা থাকছে সেই অংশটা কিন্তু আমার ছোট। এটা কিন্তু এই ছোট অংশটা, এটা কিন্তু আমাদের ইউটিউব লং ভিডিওর অংশ, কিন্তু আমি যেহেতু এটা শর্ট বানাচ্ছি সেক্ষেত্রে আমাকে এটা মাঝখানে রেখে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা শর্ট করে দিলাম। এভাবে আপনার সেকেন্ড, মানে আপনার 1 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত এর ভিতরে হতে হবে। এর উপরে যদি যায় তাহলে কিন্তু এটা শর্টের ভিতরে থাকবে না, এটা শর্ট ফিল্মের ভিতরে আপনাদের ইউটিউব এটা অ্যালগরিদমে রেখে দেবে। তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু ভিউ হবে বেশি। কোনো ভিডিও, যে কোনো ফটো দিয়ে আপনারা কিন্তু এটাকে শর্ট বানাতে পারবেন। তো তারপর আপনি এই যে এখানে দেখুন, এই যে ডাবল চিহ্নতে এখানে যখন আপনি ক্লিক করে দেবেন, তখন পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো ভিডিওতে আপনাদের হয়ে যাবে। তাহলে বারবার আর চেঞ্জ করতে হবে না, দিতে হবে না। এই দেখুন এখন আমার সবগুলো এই যে লেখাগুলো যাচ্ছে, ভিডিওটা কিন্তু এই যে পাল্টে গেল। দেখুন সবখানে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং এটা আমার শর্টস তৈরি হয়ে গেছে এখন অলরেডি। এখন আমি কি করব, এখানে আপনারা যে কোনো ভিডিও বানাতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা দিয়েছি, যেহেতু অন্য ভিডিও দিলে হয়তো সমস্যা হতে পারে ইউটিউবের, এই জন্য আমি এই ভিডিওটা দিয়েই দেখাচ্ছি। কারো ছবি দেয়নি। আপনার যে কোনো ছবি, যে কোনো কিছু দিয়ে আপনি ভিডিও যদি আপনি দেন, এভাবেই করতে পারবেন। ভিডিও একটু ছোট হতে পারে, লম্বা হতে পারে, আপনি এটাকে ঠিক করে নিতে পারবেন। যাই হোক, এখন আপনি এখানে যে কোনো ভয়েস, আপনি যদি নিজের ভয়েস যোগ করতে চান তাহলে আপনি এখানে এই যে সাউন্ড আছে, এই সাউন্ডে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে এই যে মাই সাউন্ড আছে, আপনি যদি চান আপনার ফোনে সেভ করা আছে ভয়েস, যদি আপনি তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে চাপ দিয়ে এখান থেকে নিতে পারেন। যেহেতু আমি এখান থেকে ভয়েস একটা যোগ করে আপনাদের শোনাচ্ছি, আমি আগে তৈরি করেছিলাম।
এই দেখুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনের ব্যালটে থাকছে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। দেখুন আমি কিন্তু একটা ভয়েস যোগ করে দিলাম। আর যদি আপনি মনে করেন যে না আমি নিজে ভয়েস দেব, তাহলে কিন্তু আপনি এটা কেটে দেবেন। দিয়ে এখানে দেখুন রেকর্ড চিহ্ন আছে, এই রেকর্ড চিহ্নতে চাপ দিবেন। চাপ দিলে এই রেকর্ড চিহ্নতে চাপ দিয়ে যে আমি এখন এই মাঝখানে লাল টিকে চাপ দিলে কিন্তু আমার ভয়েস রেকর্ড শুরু হয়ে যাবে। তাহলে আমি এখানে ভয়েস রেকর্ড দিতে পারবো। দেখুন আমি একটু ভয়েস রেকর্ড দিয়ে দেখাচ্ছি। তা আপনারা যেভাবে ভয়েস রেকর্ড দিতে চান সেভাবে কিন্তু ভয়েস রেকর্ড দিতে পারবেন, সমস্যা নেই। দিলে আপনাদের এই যে দেখুন আমার ভয়েস রেকর্ডটা কিন্তু অলরেডি হয়ে গেছে, প্লে করুন। তারপরেও আমার ভয়েস রেকর্ডটা চালু হচ্ছে না ঠিকভাবে। যাই হোক এভাবে আপনার এখানে এভাবে আপনার ভয়েসটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়া শেষ হলে আপনারা ওকে চাপ দিবেন। যাতে অনেক কিছু দিতে পারেন, অ্যানিমেশন দিতে পারেন। দেখুন এই যে ভিডিওটা যাতে এই ছবিগুলো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে একটা জিনিস দেখতে খারাপ দেখা যায়। সেজন্য আপনারা কি করতে পারেন, এখানে অ্যানিমেশন সেট করে দিতে পারেন। দেখুন এই যে অ্যানিমেশনগুলো, এই যে অ্যানিমেশন কিন্তু এখানে লেখা আছে। তারপরটাতে চাপ দিবেন। প্রথমে আপনি লেয়ারের উপর ভিডিও যে ছবিটা অ্যানিমেশন করবেন সেটা লেয়ারের উপর চাপ দিবেন। দেওয়ার পরে এই যে অ্যানিমেশনে চাপ দিবেন। অ্যানিমেশন চাপ দিলে যেগুলো অ্যানিমেশন, এই যে দেখুন এগুলো সবই অ্যানিমেশন এগুলো। আপনারা এখান থেকে যেটা আপনাদেরকে ভালো লাগে সেটাকে আপনি নিতে পারেন এখানে। এই যে এটা আছে সাইটে আসবে, এগুলো কিন্তু আপনাদের অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। যাই হোক এগুলো এভাবে আপনারা সেট করবেন। দেখুন আমার ভিডিওটা কেমন দেখা যায়। এই যে দেখুন এভাবে আপনি আপনার ছবি দিয়ে যে কোনো ভিডিও দিয়ে আপনি কিন্তু এভাবে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড যদি আপনার নিজের ফাইল থেকে সেট করতে চান তাও পারবেন, এর কোনো সমস্যা নেই। আপনি যদি নিজের ফাইল থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে যাবেন। ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে আপনি এই যে এখানে এটা থেকে আপনি নিজের যে কোনো ছবি দিতে পারবেন। দেখুন আমি দিয়ে দেখাচ্ছি একটা ছবি। যেমন আমি একটা ছবি দেই, এই যে আমি একটি এই যে লাল ছবি দিয়ে দিতে চাই। এই যে লাল ছবি দিয়ে দিছি। এই ছবিটা ক্লিয়ার করার জন্য এই যে ডিলিট বক্সের পাশে যে চিহ্নটা, এই চিহ্নটাতে দিলেই কিন্তু ছবিটা আরও ক্লিয়ার হয়ে আসবে। তারপরে আমরা এখানে ডাবল যে চিহ্নটা দেখা যায় এটাতে ক্লিক করে দিলে আমাদের অল অ্যাপ্লাই আসবে। এই যে অল অ্যাপ্লাই চলে আসছে। এখানে যদি আমরা চাপ দেই তাহলে কিন্তু আমাদের দেখুন এই যে ওই ব্যাকগ্রাউন্ডটাও সেট হয়েছে। আপনারা যে ব্যাকগ্রাউন্ড দিতে চান নিজের ফাইলের ছবি থেকে হোক কিংবা অ্যাপ থেকে হোক আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। আর অন্য বিষয়ে ভিডিও জানতে হলে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিব এবং আপনাদের যে কোনো সমস্যাতে আমি আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে জানাবো যে আপনারা কী চান, কী দেখতে চান, সহজে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তারপরে এখানে আরেকটা জিনিস সব শেষে যখন আপনারা এখানে রেকর্ড টেকর্ড সব দেওয়া শেষ হবে, এখানে ইনশট লেখা, এই ইনশট লেখা যখন আপনারা রিমুভ করতে যাবেন তখন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই যে ফ্রি রিমুভ ইনশট, উপরেরটা হচ্ছে প্রো, তা আমরা প্রোতে যাব না, ওখানে টাকা লাগবে। ফ্রি এটাতে আমি ক্লিক করে দেবো। এখন কিন্তু এটা নাই। তারপর আমি এটাকে এক্সপোর্ট করব, মানে সেভ করব। সেভ করার জন্য আমি কি করব, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখুন এখানে এক্সপোর্ট লেখা আসছে। এই এক্সপোর্টে আবার ক্লিক করব। ক্লিক করলে আপনার ভিডিওটা যখন সেভ হয়ে যাবে তখন কিন্তু এখানে একটা চিহ্ন আসবে। এই যে এই চিহ্নের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই যে ভিডিওটা আপনাদের গ্যালারিতে চলে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে। দেখুন আমি এখান থেকে বের হয়ে গেলাম, আমি গ্যালারিতে ঢুকলাম। এখন আপনাদের সামনে আমি দেখাচ্ছি ভিডিওটা। এই যে 45 সেকেন্ডের ভিডিও আমি অন করে দেখাচ্ছি। এই যে দেখুন হয়ে গেল। এই যে শর্ট ভিডিও, এটাকে বলা হয় শর্ট ভিডিও, লম্বালম্বি। তো আপনারা এভাবে কিন্তু শর্ট ভিডিও যে কোনো ভিডিও দিয়ে যদি আপনি করেন, এটা পুরো স্ক্রিন করে দিবেন, তাহলে আপনি এটাকে পুরোটাই করতে পারবেন। তখন আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে না। আর যদি আপনার ছবিগুলো ছোটো হয় সাইজে, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে 90/60 নিয়ে আপনি শর্ট ভিডিও বানাতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।